বসে আছে। সেই সময়টা যাতে আল্লাহ তাআলা আমাকে সম্মানের সহিত কাজ করার সুযোগ দেন এবং সম্মানের সহিত বিদায় নিতে পারি, আলহামদুলিল্লাহ। আর বক্তব্যের একটা রীতি আছে যে অ্যাড্রেস করা। আসলে আমি অ্যাড্রেস কাকে করব, কারণ এখানে যে মানুষগুলো, যে প্রিয় মুখগুলো বসে আছেন, আমার কাছে প্রত্যেকে এক একটা অশ্রুবিন্দুর মতো। আমি যদি প্রত্যেকটা নাম বলতে যাই, একজনের নাম বলবো, আমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়বে। তা আমি এই জন্য অ্যাড্রেসিং এ যাবো না। আমার আসলে এত বড় একটা সংগঠন, একটা বড়ই বলবো আমি যোগ্য কিনা আমি আসলে জানি না। তবে আপনাদের যে ইচ্ছা ছিল সেটা আমি কিছুটা আভাস পেয়েছিলাম, এই জন্য একটু আমলাতন্ত্র প্রয়োগ করেছি এখানে, যে এটা আসলে সরকারি কর্মচারী যারা আমরা, গণসংবর্ধনা ওইভাবে নিলে সমালোচনার শিকার হতে হয়। এটা ভালোবাসা থেকেই মানুষ করে, কিন্তু এটা অনেক সময় ভুল মেসেজ বুঝে। তো এই জায়গা থেকে আমাকেও ক্ষমা করবেন, কিন্তু আসলে জোয়ার আটকানো যায়, কিন্তু আবেগ কখনো আটকানো যায়। তো আমি ফেসবুকের কল্যাণে যেটি দেখলাম, এটা আমার একটা পরীক্ষা, যে আমি মানুষ কিভাবে আমাকে আসলে নিয়েছে। সেটা শুধু প্রশংসা না, সমালোচনা, আমার সীমাবদ্ধতা, সেখান থেকে আমার শেখার জায়গা, যে পরবর্তী জীবনে, কর্মজীবনে, ব্যক্তি জীবনে আমার কি কি সংশোধন করা উচিত, সেই শিক্ষাগুলো আমি